তো চলো, আজকে রবিবার আর আমরা যাচ্ছি ঘুরতে। যাওয়ার ইচ্ছা ছিল না, মেয়ের যখন স্কুল ছুটি থাকে না তখন বেরোতে ইচ্ছা করে, আর যখন স্কুল ছুটি আছে এখনই বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এনার্জি নেই। তো যাই হোক, আজকে মেয়ে বায়না করছিল তো একটু মলটাতে যাবো, এখানে যে লুলু মলটা আছে। মায়ের কাছে দিয়ে দেবো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এই ভিডিওটা কিন্তু একটু পুরনো, এটা কিন্তু ঈদের একটু আগের ভিডিও, মানে কিছুদিন আগের ভিডিও। তো তোমাদেরকে বললামই যে আমরা চলে যাচ্ছি, মানে এখন তো পৌঁছেই গেছি লুলু মল। এটা এখানকার সবথেকে বড় মল, শপিং মল। তো সেখানেই এসেছি রবিবারের বিকেলবেলা, সন্ধে হতে যায়, কারণ 6টার ওপর, মানে 6:30 বাজে এখন, 6:30 পৌনে 7টা প্রায়। আর এখানে যেহেতু একটু দেরিতে সন্ধে হয় সেহেতু তোমরা দেখে হয়তো অতটা বুঝতে পারছো না, ভাবছো বিকেল। বিকেলই আছে, 6:30 নাগাদ, তখনও কিন্তু সন্ধে হয় না। তো যাই হোক, পৌঁছে গেছি। আর যেহেতু রমজান মাস চলছিল তখন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। এমনিতেই যে কোনো অনুষ্ঠানের আগেতে মলগুলো সাজায়, এটা মানে লাইট টাইট দিয়ে দেখতে খুবই সুন্দর লাগে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর ওর তো ঘুরতে যাওয়ার নাম শুনলে বা কোথাও ঘুরতে বেরোলে আনন্দটা একটু দ্বিগুণ হয়ে যায়। কারণ সত্যি বলতে কি, ইচ্ছে ছিল না বেরোনোর, কারণ সারাদিন যখন কাজকর্ম করার পরে মানে শরীরটা তখন ছেড়ে দেয়, মনে হয় একটু রেস্ট নিই, ইচ্ছা হয় না, সত্যি কথা। কিন্তু বাচ্চারা তো সেটা না, ওদের এনার্জি লেভেলটা অনেক বেশি। আর ওরা ভাবে যে সারা সপ্তাহতে আমরা কাজ, মানে টিউশন পড়ছি, এটা করছি ওটা করছি, একটা দিন সপ্তাহে ঘুরতে নিয়ে যাবে না, মানে ওদের আবদারটাও তো মেটাতে লাগে। তো সেই জন্যই ভালো না লাগলেও অনেক সময় ভালো লাগানোর জন্য আসতে হয়, কিছু করবার থাকে না। আর এই শুরু হলো, মানে আসার সাথে সাথেই এখান থেকে চিপস কিনলো, যে চিপসটা নিয়ে শুরু হলো অশান্তি। অশান্তি এই কারণেই বলছি, এই দুটো ছোট প্যাকেটের সাথে 2টো চিপস ফ্রি ছিল, যেটা কিনা ওখান থেকে দিল না, আবার বললো সেটা কাস্টমার সার্ভিস থেকে নিতে। আবার এখানে যখন আসলাম তখন বললো যে বিলটা কোথায়, মানে ওখান থেকে চিপস দিল, কোনো বিল দেয়নি। তো এখানে বললো যে এখান থেকেই তো কিনলাম, বিলটা তো দেয়নি, আমি কি করব। তো যাই হোক, তারপরে যে 2টো চিপস ফ্রি ছিল পরে দিল। আবার যখন এই কি বলে, এই এটার মধ্যে ঢুকতে যাচ্ছি তখন আটকে দিল গেটেই, যে খাবার দাবার বাইরে খেয়ে তারপর ঢুকতে হবে। তারপরে সবাই মিলে, মানে ওই একটা চিপসের প্যাকেটেই সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে খেলাম কোনো মতে। এমনিতেই তো লেট হয়ে গেছে, তার মধ্যে আবার এই সব ঝামেলা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ইচ্ছা না থাকলেও চিপসগুলো সবাইকে খেয়ে তাড়াহুড়ো করে তারপর ঢুকলাম। আর এমনিতে তো যে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, স্বাভাবিক না, রমজানের মাসে এমনি প্রচুর ভিড় হয়, তারপর সানডে মানেই প্রচুর মানুষজন ভিড় করে। সবজিপাতির অনেক দাম এখানে থাকে, আমরা সেরকম কিছু নিইনি। তবে হ্যাঁ, এর আগের বারে এখানে এঁচোড় পেয়েছিলাম, ভাবলাম এবারেও এঁচোড় পাবো, কিন্তু পেলাম না, সেই জন্যই সবজির এই জায়গাটা দেখতে এসেছিলাম। তো লাস্টে এইগুলো কিছুই নিইনি, একটু দেখে টেকে দামগুলো দেখে, কি বলে, ওই ঝিঙে নিয়েছিলাম, আর একটা কাঁচা পেঁপে নিয়েছিলাম, আর সাথে ব্রোকলি নিয়েছিলাম। কাঁচা পেঁপেটা আসলে পাকা পেঁপের জায়গায় পেয়েছিলাম, যেটা কিনা কিছুদিন রাখলে আরও মানে পেকে যাবে, তো সেটাই নিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে কি বলো তো,
এইগুলো হচ্ছে বিনস আছে, ঢ্যাঁড়স আছে, এদিকে মানে তারপরে কুঁদরি আছে, মানে সব সবজিগুলো, লাল শাক, এগুলো সব ছোট ছোট করে কেটে দিয়ে রেখেছে এইগুলোকে ভাজার জন্য। যেটা এখানকার ভাজাটাকে কি বলে বলো তো? থোড়ান বলে। থোড়ান মানে নারকেল টারকেল দিয়ে একদম মিহি করে সবজিগুলো কাটে একদম ছোট ছোট করে, সেইগুলোকেই একটু নারকেল টারকেল দিয়ে ভাজে, ভাজাটাকে বলেন থোড়ান। তো সেই সবজিগুলো এখানে কাটা পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, সেটাই দেখছিলাম। আর ওই যে বললাম না ঝিঙেটা নিয়েছিলাম, তো এখানে এই ঝিঙেটা ফ্রেশ পেয়েছিলাম বলে নিয়েছিলাম। তিনটে বোধহয় নিয়েছিলাম। তো এখানে মোটামুটি আর ফল টল সেরকম নিইনি, কারণ সবই মোটামুটি ঘরেতে আমাদের ছিল। তো এখানে ওই আর কি দামগুলো দেখে তারপরে গেছিলাম ওই দিকটাতে। ওই যে কি বলে, বিরিয়ানি যেদিকে পাওয়া যায়, এখানে না কেজি দরে বিরিয়ানি পাওয়া যায়। তো এর আগেও অনেকবার নিয়েছি, অনেক রকম ভ্যারাইটি থাকে, বেশ ভালোও লাগে। তো বিরিয়ানি নিয়ে যে মানুষের যে পাগলামো, সেটা কিন্তু আমার মনে হয় সব জায়গায় আছে। কারণ এখানেও তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কেক আর মিষ্টি টিষ্টির জায়গাগুলো আছে, ভ্যারাইটিস অফ কেক, প্রচুর কেকের ভ্যারাইটি আছে এখানে। মেয়ে সেগুলোই দেখাচ্ছিল। তো কেক নিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। আর এদিকে হচ্ছে মিষ্টির মধ্যে কালাকাঁদ নিয়েছিলাম, আর একটা কি বলে বালুশাই নিয়েছিলাম, ওই দুটো। তো সেগুলো আর আমি দেখাইনি। আর এটা হচ্ছে হট চকলেট, তো এটাও নিয়েছিলাম। তো এটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় দুটো খাওয়া হয়ে গেছিলো, বাদ বাকিটা হচ্ছে বাড়িতে এনে খাওয়া হয়েছিল। তো যাই হোক, এখন ওই যে তোমাদের বললাম বিরিয়ানি নিয়ে পাগলামি, সেটাই দেখাচ্ছি। এই জায়গাটাতে এসে মানে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি, আর ওর পাপা বিরিয়ানির লাইনে দাঁড়িয়েছে। এখানে প্রচুর ভিড়। মানে যাই হোক, হয়তো কেউ বলবে যে না, এটা তো খুব কম ভিড়। হ্যাঁ, তবে এখানকার তুলনায় এখানে এটা ভিড়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এদিকটাতে দাঁড়িয়েছিলাম। পাপা বিরিয়ানি নিয়েছিল, যেটা কিনা রাতের জন্য। তবে হ্যাঁ, রাতে আমরা আর খেতে পারিনি। কেন খেতে পারিনি সেটা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। ডিমের দামটাও কম ছিল, একটা ডিমের ক্রেটও নিয়ে নিলাম মোটামুটি। আর এরপরে হচ্ছে মেয়ের বায়না যে ওপরে ফুড কোর্টে যেতেই হবে, কারণ শপিং মলে এসছি, ফুড কোর্টে যাবে না, এটা কি করে সম্ভব, তাই না? তো এরপরে এখান থেকে মোটামুটি এগুলো নিয়ে এখন 8:30 বেজে গেছে। এখানে চলে এসেছি আমরা ফুড কোর্টে। যথারীতি মেয়ের অর্ডার যে KFC থেকে খাবে, তো সেটাই এখানে খাবার দাবারও চলে এসেছে। তো এইগুলো খাওয়ার পরে রাতে গিয়ে আর বিরিয়ানি খাওয়া যায় না। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়েছিল পরের দিন খাওয়ার জন্য, কিছু করবার ছিল না। তো আপাতত সন্ধ্যা না, এখন রাত হয়ে গেছে, ডিনার বলা যেতে পারে। তো এই ডিনারটা এখন এটাই হচ্ছে। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম, বললাম না সেরকম কিছু কেনার ছিল না। তো যাই হোক, এখন বেরিয়ে এসেছি, ওর পাপা অটো বুকিং করছে, আর এখানে আমরা ওয়েট করছি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটির পাশে থেকো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ভালো থেকো।